তার দেশকে গড়ার চেষ্টা করবে, তার সমাজকে সুন্দর করার চেষ্টা করবে, সবাই সবার সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে। বুবলির যমজ বাচ্চা ইস্যুতে উত্তপ্ত এখন সোশ্যাল মিডিয়া। বুবলি নাকি যমজ বাচ্চা জন্ম দিয়েছেন, একটা কন্যা আর একটা পুত্র। দুইটা সন্তান ইস্যুতে এখন কিন্তু গণমাধ্যমগুলো তোলপাড় হয়ে যাচ্ছে। মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ভালোবেসে একটা সময় তারা সংসার বেঁধেছিলেন, ঘর বেঁধেছিলেন। কিন্তু কথা হচ্ছে শাকিব খান কিন্তু বিভিন্ন নিউজে বলেছিলেন তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। তবে এখন আবার তাহলে যে বাচ্চার মা হলেন এই বিষয়টা নিয়ে কি বলবেন? তো এইসব ইস্যু নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যম যেভাবে তোলপাড় হচ্ছে, অনেক আগের শাকিব খান এবং শবনম বুবলির কিছু কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যেগুলো থেকে আংশিক হলেও কিছু ধারণা পাওয়া যাবে। তো চলুন সেগুলো আমরা একটু শুনে আসি। সেটে আসছেন তো উনি কিন্তু হিরো হিসেবে ওনার কাজটা করে চলে গেলেই পারেন, কিন্তু কখনোই উনি এটা করেন না। একটা ক্যামেরার অ্যাঙ্গেল কেমন হচ্ছে, সেট কেমন হলো, পরিচালক ডায়লগটা কিভাবে কি তৈরি করলেন, আরো কতটা বেটার করা যায়, ইনফ্যাক্ট এডিটিং থেকে কালার গ্রেডিং থেকে শুরু করে ট্রেলার কাটিং পর্যন্ত উনি সবকিছু কিন্তু করে থাকেন। তো এই যে একটা কোঅপারেশন একটা ছবি ভালো করার জন্য, ইটস বিগ ফ্যাক্ট। তো ব্যক্তি হিসেবে আমি যতদূর দেখেছি ভীষণ অনেস্ট। আর কখনো আমি কারো সম্পর্কে, টু বি অনেস্ট, আমি ওনার সামনেই বলি, আছে না যে একটা মানুষ সম্পর্কে একটা নেগেটিভ কিছু বলা, কখনো আমি ওনাকে কখনো পরনিন্দা করতে দেখিনি। খুবই ভালো মনের একজন মানুষ, খুবই পরিশ্রমী। তো আমার মনে হয় যে অ্যাজ অ্যান অ্যাক্টর যখন এরকম একজন মানুষ সহশিল্পী থাকে, তো ওরকম একটা ইউনিভার্সিটি হয়ে যায় যে শেখার অনেক কিছু থাকে আসলে। যে একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা হোক, একজন ভ্যান চালক হোক, একটা পুলিশওয়ালা ভাই হোক, পুলিশ হোক, পুলিশ অফিসার হোক, একজন স্টুডেন্ট হোক, সারাদিন এত টেনশন, এত কর্মব্যস্ততা, এত কিছুর পরেও যদি আমি তাদের একটু আনন্দ দিতে পারি আমার কাজ দিয়ে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়। আমি আসলে তাদের আনন্দের জন্যই কাজ করি। আমাদের পুলিশ ভাই কিন্তু খুব চমৎকার একটা একটা কথা বলেছে, দেখতেও মাশাআল্লাহ। বুবলি কিছু বলেন এই ভালোবাসা সম্পর্কে? এই যে দর্শকদের এত ভালোবাসা, এই জন্য তো আমরা কাজ করি। কিছু ভালো ছবি দর্শকরা দেখছেন বা গান দেখছেন, বা তারা যে এই সারাদিন কষ্টের পরেও একটা বিনোদনের একটা মাধ্যম খুঁজে পাচ্ছেন ফিল্মে, বা আমাদের কাজ পছন্দ করছেন, বা আমাকে তারা ওভাবে গ্রহণ করেছেন, সেজন্য আসলে অনেক কৃতজ্ঞ তাদের কাছে, সত্যিকার। বাহ, আর আমরাও অনেক কৃতজ্ঞ, কারণ ঈদ মানেই হচ্ছে গিয়ে এখন শাকিব খান এবং বুবলির সিনেমা। এবং এবছর মানে এই ঈদে আমাদের ঈদ মোবারক, কারণ মনের মতো মানুষ পাইলাম না, আমরা পেয়ে গিয়েছি প্রেক্ষাগৃহে। তো সেটা একটু ট্রেলার দেখে আসি। ভাই আমার নাম বিগ, ইটস হিউজ। এই সিনেমা সম্পর্কে বলেন, মানে আমার দেখেই তো মনে হচ্ছে যে প্রোমো দেখে মনে হচ্ছে যে আমি এখনই হলে যাব, সিনেমাটা দেখব। এই সিনেমায় কাজ করার সম্পর্কে বলেন, এক্সপেরিয়েন্স সম্পর্কে বলেন। এই স্বল্প ক্যারিয়ারে আমি বলবো যে আসলে বিশাল একটা অর্জন। কারণ আমি প্রথম যেদিন এই গল্পটা শুনি, যেমন এই ছবির পরিচালক তো আসলে অত্যন্ত গুণী একজন নির্মাতা, জাকির হোসেন রাজু স্যার। তো রাজু স্যার যেদিন আসলে গল্পটা আমাকে শুনিয়েছিলেন, আমরা সবাই বসা, তো আমি না অলমোস্ট মানে যতক্ষণ গল্পটা শোনাচ্ছিলেন ডায়লগ সহ সবকিছু সহ, আমি খুব কাঁদছিলাম। কারণ মানে এটা আমাদের এখনকার সময় বলি বা সমাজ বলি বা আমাদের বাস্তবতা বলি বা প্রত্যেকটা মানুষের আসলে কথা বলি, ওই জায়গাটাতে আসলে টাচ করবে। বা যারা ইতিমধ্যে দেখেছেন সবাই খুব ভালো বলছেন। আর মাত্র তো রিলিজ হয়েছে, সবাই দেখবেন আশা করছি প্রত্যেকটা মানুষ। আর স্পেশালি কোনো মেয়ে যেন ছবিটা মিস না করে। দর্শকদের ভালো লাগবে, আমার মনে হয় সমালোচকদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আমার তো ভালো লাগছিলই। শাকিব খান, বলুন আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল সিনেমাটার? এই ছবিটি নিঃসন্দেহে একটি চমৎকার ছবি। এই সিনেমার গল্প যিনি হলে বসে ছবি দেখবেন তিনি ফিল করবেন সত্যি এমন হওয়া উচিত আমার দেশ, এমন হওয়া উচিত আমার সমাজ, এমন
এমন হওয়া উচিত আমার আশপাশের পারিপার্শ্বিকতা। সো এই সিনেমাটি দেশ গড়ার কথা বলছে। এই সিনেমাটি আপনি বসে দেখলে মনে হবে যে এই সিনেমাটি আমার কথা বলছে। ইয়েস, আমি এমনই একটি সিনেমা দেখতে চেয়েছিলাম, আমি এমনই একটি সিনেমা দেখতে চাই। আমি একজন এদেশের মানুষ হিসেবে, এই সমাজের একজন মানুষ হিসেবে, এই সমাজের প্রতি, এই রাষ্ট্রের প্রতি আমার ব্যক্তিগত কন্ট্রিবিউশন কি, আমার ব্যক্তিগত কন্ট্রিবিউশন থাকা দরকার। তাহলেই তো একটা সুন্দর দেশ হবে। দেশের কথা বলবে এই সিনেমাটি, ভালোবাসার কথা বলবে, মূল্যবোধের কথা বলবে। গল্পটি আমার বিশ্বাস মানুষের বিবেককে জাগ্রত করার চেষ্টা করেছে এই ছবিটি। ইনশাআল্লাহ আমাদের মনের মতো মানুষ পাইলাম না, অবশ্যই মনের মতো মানুষ পাবে এবং মানুষদের ভালোবাসা পাবে ইনশাআল্লাহ। আমরা এই সিনেমার অনেক অনেক প্রশংসা এবং সবকিছু নিয়েই আমরা শেষ করছি। আপনাদের দুজনকে অনেক অনেক ঈদ মোবারক। ঈদের এই ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন এবং দর্শকদের সাথে আড্ডা মেরেছেন। এখন একটু দর্শকদেরকে ঈদ মোবারক জানিয়ে আমরা বাড়িতে চলে যাই। প্রথমেই অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর ছিল আসলে আমাদের আড্ডাটা। তো খুব চমৎকার একটা আয়োজনে এসেছি ঈদের দিন। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আসলে, আমরা সব সময় বলি যে আমাদের সোসাইটিতে এটা হচ্ছে না, এটা নাই, এই প্রবলেম, ওই প্রবলেম, বাট আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে প্রত্যেকটা ব্যক্তি যদি আমরা এককভাবে সচেতন হই, তাহলে আমার মনে হয় যে একটু হলেও আসলে সেই নাই নাই থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সবাইকে সচেতন হবার, বা আমি নিজেও আসলে আমি চাইবো যে আমরা সবাই যেন সচেতন হই আমাদের নিজের দেশকে গড়ার জন্য। সেজন্য আসলে মনের মতো মানুষ পাইলাম না এই ছবিটি আমার মনে হয় যে আপনাদের এই ঈদের আনন্দে একটু হলেও প্রশান্তি দিবে, অনেক মেসেজ দিবে সমাজ সম্পর্কে। আমি চাইবো আপনারা সবাই হলে যেয়ে ছবিটি উপভোগ করুন। আর প্রত্যেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিটিভির যারা আমার প্রিয় দর্শকরা রয়েছেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই প্রোগ্রামের যারা আয়োজক ছিলেন, এই প্রোগ্রাম সংশ্লিষ্ট যারা আছেন, প্রডিউসার থেকে শুরু করে সবাইকে, ক্যামেরার পেছনে যারা আছেন, যারা কষ্ট করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন। ঈদ মোবারক। শাকিব খান। এই অনুষ্ঠানটি এতক্ষণ যারা দেখলেন তাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের আনন্দ আসলে তখনই আনন্দ, একটা বড় আনন্দের রূপ নেয় যখন আমরা পরস্পর ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিই। মানুষ মানুষের জন্য আমরা একজন আরেকজনের পাশে যখন গিয়ে দাঁড়াবো, যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে, দেশে সমস্যা থাকবে, অনেক সময় বিভিন্ন রকম ডিজাস্টার হয়, আমরা একজন আরেকজনের পাশে গিয়ে যদি দাঁড়াই তাহলে সেই সমস্যা কিন্তু আর সমস্যা থাকে না। সেই সমস্যা খুব দ্রুতই সমস্যার সমাধান হয়, লাঘব হয়। এই মেসেজটি মনের মতো মানুষ পাইলাম না দিয়েছে। আপনি আপনার জায়গা